আপনি কি কখনো ভেবে দেখেছেন গর্বের সঙ্গে বলো আমি হিন্দু বলার প্রকৃত অর্থটা আসলে কি? আজকের দিনে হিন্দু শব্দটি আমরা প্রায়ই ধর্মীয় স্লোগান হিসেবে ব্যবহার করি, কিন্তু সত্যিই কি হিন্দু শুধুই একটি ধর্ম, নাকি এর অর্থ আরও গভীর, আরও বিস্তৃত? এই প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ উক্তি দিয়ে শুরু করি। রবীন্দ্রনাথ ঠাকুর তার আত্মপরিচয় গ্রন্থে লিখেছিলেন, হিন্দু শব্দ আর মুসলমান শব্দের পরিচয় এক নয়। মুসলমান একটি নির্দিষ্ট ধর্মীয় পরিচয়, কিন্তু হিন্দু কোনো একক ধর্ম নয়। হিন্দু হল ভারতবর্ষের ইতিহাস, সংস্কৃতি ও জাতিগত বিবর্তনের দীর্ঘ পরিণাম। এই বক্তব্য কোনো হিন্দুত্ববাদী রাজনীতির কথা নয়। এই কথা বলেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু রবীন্দ্রনাথ নন, রাজা রামমোহন রয় সহ বহু মনীষী মনে করতেন হিন্দু আসলে একটি সংস্কৃতি ও সমাজধারা, যা হাজার হাজার বছর ধরে এই উপমহাদেশে গড়ে উঠেছে। ভেবে দেখুন, হিন্দু ধর্মের কোনো একক প্রতিষ্ঠাতা নেই। কেউ জানে না কবে, কে, কিভাবে এই ধর্ম শুরু করেছিলেন, কারণ এটি কোনো নির্দিষ্ট দিনে জন্ম নেওয়া ধর্ম নয়। ইতিহাসবিদ ও প্রত্নতাত্ত্বিকদের একাংশ মনে করেন এই উপমহাদেশে ধর্মীয় বিশ্বাসের বিকাশ শুরু হয়েছিল প্রাগৈতিহাসিক যুগ থেকেই। বিশেষ করে সিন্ধু উপত্যকা অঞ্চলকে এই সাংস্কৃতিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ধরা হয়। কিছু গবেষকের মতে এই অঞ্চলে আনুমানিক বহু হাজার বছর আগে থেকেই ধর্মীয় চেতনার নানা রূপ বিকশিত হচ্ছিল। তবে এখানে নির্দিষ্ট সাল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে, তাই একে সম্ভাব্য সময়কাল হিসেবেই দেখা উচিত। এই ধর্মীয় বিকাশের সূত্রপাত ঘটেছিল মানুষের প্রকৃতি, নদী, পাহাড়, অরণ্য ও মহাজাগতিক শক্তির সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টার মধ্য দিয়ে। হিন্দু ধর্মের ইতিহাসকে সাধারণত বিভিন্ন পর্যায়ে ভাগ করা হয়। প্রথম পর্যায়কে বলা হয় প্রাক বৈদিক যুগ। এই যুগের মধ্যেই পড়ে সিন্ধু সভ্যতা ও স্থানীয় প্রাগৈতিহাসিক ধর্মবিশ্বাসের সময়কাল, যাকে অনেক গবেষক দৈবিক যুগ হিসেবেও চিহ্নিত করেন। এরপর আসে বৈদিক যুগ। উত্তর ভারতে বৈদিক সংস্কৃতির বিকাশ ঘটে খ্রিস্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দের মধ্যভাগ থেকে, যদিও এখানেও সময়কাল নিয়ে বিভিন্ন মত রয়েছে। এখানে একটি বিষয় স্পষ্ট করা জরুরি, হিন্দু আসলে কোনো ধর্মের নাম নয়। এই শব্দের কোনো আদি ধর্মীয় নামও নেই। এই কারণেই একে বলা হয় সনাতন ধর্ম। সনাতন অর্থ যা চিরন্তন, যার কোনো নির্দিষ্ট সৃষ্টি বা ধ্বংস নেই। হিন্দু শব্দের উৎপত্তি নিয়েও নানা মত রয়েছে। অনেক ঐতিহাসিকের মতে এই শব্দটি সিন্ধু নদীর নাম থেকেই উদ্ভূত। প্রাচীনকালে বিদেশি ভাষায় সিন্ধু উচ্চারণের পরিবর্তনে হিন্দু শব্দের প্রচলন ঘটে। এটি মূলত ভৌগোলিক ও সাংস্কৃতিক পরিচয় হিসেবেই ব্যবহৃত হতো। জার্মান পণ্ডিত ম্যাক্স মুলার মনে করতেন হিন্দু ধর্ম আসলে বিভিন্ন ভারতীয় সংস্কৃতি, প্রাগৈতিহাসিক বিশ্বাস ও বৈদিক চিন্তার এক সমন্বয়। হিন্দু ধর্মের প্রাচীনতার প্রমাণ পাওয়া যায় ভীমবেটকার শিলাচিত্রের মতো প্রত্নতাত্ত্বিক নিদর্শনে। এই শিলাচিত্রগুলো বহু হাজার বছর আগেকার মানব চেতনার সাক্ষ্য বহন করে। এরপর আসে সিন্ধু সভ্যতা, যা ছিল একটি ব্রোঞ্জ যুগীয় উন্নত সভ্যতা। এই সময়কার শিলালিপি, মূর্তি ও প্রতীক চিহ্নে পরবর্তীকালের সনাতন চিন্তার অনেক ইঙ্গিত পাওয়া যায়। হিন্দু ধর্মের মূল গ্রন্থ বেদও একদিনে লেখা কোনো বই নয়। বহু শতাব্দী ধরে বিভিন্ন ঋষি ও মুনি তাদের সাধনার অভিজ্ঞতা থেকে যে জ্ঞান উপলব্ধি করেছিলেন, সেগুলোর সমষ্টিই বেদ। বেদ শব্দের অর্থ জ্ঞান। এই জ্ঞান কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য সীমাবদ্ধ নয়। বেদে কোথাও বলা হয়নি যে এই জ্ঞান শুধু একটি ধর্মের জন্য। এই জ্ঞান মানব জাতির কল্যাণের জন্য। পরবর্তীকালে উপনিষদ, ব্রহ্মসূত্র ও ভগবদ্গীতা এই তিনটি গ্রন্থকে হিন্দু দর্শনের মূল ভিত্তি হিসেবে ধরা হয়। এবার আসি একটি গুরুত্বপূর্ণ কথায়। হিন্দু মূলত একটি এমন সংস্কৃতি যা ভারতীয় বিশাল উপমহাদেশের সামাজিক ভিত্তিতে পরবর্তীকালে ধর্ম হিসেবে পরিচিত হয়েছে। যখন খ্রিস্টান ও ইসলামের মতো ধর্মগুলো ধর্ম বলতে একটি নির্দিষ্ট কাঠামো ও পরিচয় তৈরি করল, তখন এই অঞ্চলের প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যকে হিন্দু ধর্ম নামে চিহ্নিত করা হলো। সনাতন সংস্কৃতি নিজে কখনো নিজেকে হিন্দু ধর্ম বলে পরিচয় দেয়নি। আজ অনেকেই বলে আমি হিন্দু নই, আমি সেকুলার, কিন্তু তারা বোঝেন না হিন্দু শব্দটাই আসলে সবচেয়ে বড় সেকুলার পরিচয়। কারণ হিন্দু ধর্ম কখনো মৌলবাদী হতে পারে না। কেন পারে না?
কারণ মৌলবাদের মূলে থাকে একটি একমাত্রিক চিন্তা ও বাধ্যতামূলক বিশ্বাস। কিন্তু হিন্দু ধর্মে অসংখ্য মত, পথ ও দর্শনের সহাবস্থান রয়েছে। হিন্দু ধর্মে উগ্রতা জন্মাতে পারে, কিন্তু মৌলবাদ জন্মাতে পারে না। এবং যখনই উগ্রতা জন্মেছে, এই ধর্মের ভেতর থেকেই তার প্রতিবাদ হয়েছে। চৈতন্য, মীরাবাই, রামমোহন রায়, বিদ্যাসাগর এই মহামানবরা হিন্দু ধর্মের মধ্যেই কুসংস্কারের বিরোধিতা করেছিলেন এবং পরবর্তীকালে হিন্দু সমাজই তাদের পথপ্রদর্শক হিসেবে গ্রহণ করেছে। হিন্দু ধর্ম সেই ধর্ম যেখানে মানুষকে বলা হয়েছে অমৃতের পুত্র। এখানে আপনি ঈশ্বর মানুন বা না মানুন, পূজা করুন বা না করুন, নিরামিষ খান বা আমিষ খান, তবুও আপনি হিন্দু। কেউ আপনাকে হিন্দু থেকে বের করে দিতে পারবে না। কারণ হিন্দু ধর্মে সাকার ও নিরাকার, জ্ঞান, ভক্তি, যোগ ও কর্ম সব পথ একসঙ্গে সহাবস্থান করে। হিন্দু ধর্মের মূল কথা একটাই, ঈশ্বর এক, তিনি সর্বত্র। সবকিছুই সেই দিব্য সত্তায় আবদ্ধ। এই সত্যকে অনুভব করাই ধর্ম, আর অনুভবের চেষ্টাই হল ধর্ম সাধনা। ঈশ্বর অনুভবের অসংখ্য পথ আছে, কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ। কেউ কাজের মাধ্যমে ঈশ্বরকে পান, কেউ ভক্তির মাধ্যমে, কেউ জ্ঞানের মাধ্যমে। হিন্দু ধর্মে কোনো একটি শাস্ত্রকেই চূড়ান্ত বলে চাপিয়ে দেওয়া হয়নি। এখানে প্রশ্ন করা নিষিদ্ধ নয়, আলোচনা বন্ধ করা হয়নি। যেমন বিজ্ঞান সবসময় গতিশীল, তেমনি হিন্দু ধর্ম নতুন চিন্তা ও সাধনাকে স্বাগত জানিয়েছে। রবীন্দ্রনাথের ভাষায়, নাহি যে শেষ কথা, কে বলবে? এই কারণেই হিন্দু ধর্মে একটি বই কখনো শেষ কথা নয়। আচার, অনুষ্ঠান, বিধিনিষেধ এসব মূলত লোকাচার। পরিবেশ ও সমাজ অনুযায়ী এগুলো গড়ে উঠেছে, কিন্তু আধ্যাত্মিকতার মূল অনুভব এক। হিন্দু দর্শনে ন্যায়, সাংখ্য, যোগ, মীমাংসা ও বেদান্ত এই 6টি দর্শন হাজার হাজার বছর ধরে মানুষ ও প্রকৃতির রহস্য অনুসন্ধান করেছে। উপনিষদের বিখ্যাত বাণী একাংসাদ বিপ্রা বহুধা বাদান্তি, অর্থাৎ সত্য এক, কিন্তু জ্ঞানীরা তাকে বহু নামে ডাকেন। এই দর্শনই হিন্দু ধর্মের প্রাণ। উপনিষদের বিখ্যাত বাণী, এই কথাটাই শ্রীরামকৃষ্ণ তার সহজ ভাষায় বলেছিলেন, যত মত তত পথ। হিন্দু ধর্ম এই কথাটাকেই জীবনের সত্য হিসেবে মেনে নিয়েছে। এখানে বলা হয়নি যে একটি পথই একমাত্র সত্য বা একটি মতই শেষ কথা। এই কারণেই হিন্দু ধর্মে জ্ঞান চর্চার দরজা কখনো বন্ধ করা হয়নি। নতুন প্রশ্ন, নতুন ব্যাখ্যা, নতুন উপলব্ধি সবই এখানে স্বাগত। অনেকেই প্রশ্ন করেন, হিন্দু ধর্মে এত শাস্ত্র, এত গ্রন্থ, তাহলে আসল কথাটা কোথায়? এই প্রশ্নের উত্তরে বলা যায়, বেদ, উপনিষদ, ব্রহ্মসূত্র ও গীতা এই 4টি স্তম্ভের উপর হিন্দু দর্শনের ভিত্তি গড়ে উঠেছে। উপনিষদ হল মুনি ঋষিদের অন্তর্দৃষ্টি ও অনুভবের ফল। ব্রহ্মসূত্র হল শিক্ষিত মনীষীদের যুক্তি ও তর্কের সংহত রূপ। গীতা হল সাধারণ মানুষের জীবনের সঙ্গে দর্শনের মিলন। হিন্দু ধর্মে কখনো বলা হয়নি এই বইটাই শেষ কথা। এখানে বলা হয়েছে, তুমি তোমার মানসিক প্রবণতা অনুযায়ী পথ বেছে নাও। এই বিভিন্ন পথ পরস্পরের বিরোধী নয়, বরং পরস্পরের পরিপূরক। যেমন বিজ্ঞান সবসময় গতিশীল, নতুন তথ্য ও নতুন ব্যাখ্যাকে গ্রহণ করে, ঠিক তেমনি হিন্দু ধর্ম নতুন চিন্তা ও সাধনাকে স্বাগত জানিয়েছে। এই কারণেই হিন্দু ধর্ম কখনো স্থির হয়ে যায়নি। এবার আসি একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই বলেন, হিন্দু ধর্মে এত মত, এত পথ, তাতে মানুষ বিভ্রান্ত হয় না? কিন্তু বাস্তব সত্য হল, হিন্দু ধর্ম কখনোই সবার উপর একটি মত চাপিয়ে দেয়নি। মানুষের মানসিক প্রবণতা ভিন্ন, কেউ কর্মে বিশ্বাসী, কেউ ভক্তিতে, কেউ জ্ঞানে। হিন্দু ধর্ম বলে, তুমি যে পথে সত্যকে অনুভব করতে পারো, সেই পথই তোমার ধর্ম। একটি সহজ উদাহরণ ধরা যাক। একটা শপিং মলে হাজার রকম জিনিস থাকে। সব জিনিসের ব্যবহার আলাদা, কিন্তু উদ্দেশ্য এক, মানুষের জীবনযাত্রা সহজ করা। ঠিক তেমনি হিন্দু চিন্তায় এত মত, এত পথ, সবই মানুষের জন্য, কিন্তু কোনটা নেবে সেটা নির্ভর করে তোমার মানসিকতার উপর। হিন্দু দর্শনের 3টি প্রধান দার্শনিক ধারা রয়েছে, দ্বৈত, বিশিষ্টাদ্বৈত ও অদ্বৈত। দ্বৈতবাদ বলে ঈশ্বর ও জীব আলাদা সত্তা, ঈশ্বর সৃষ্টিকর্তা আর জীব তার সৃষ্টি, এই পার্থক্য চিরকাল থাকবে। বিশিষ্টাদ্বৈত বলে জীব ও জগৎ ঈশ্বরের অংশ,
আলাদা হলেও তারা ঈশ্বরের মধ্যেই অবস্থান করে। আর অদ্বৈতবাদ বলে ব্রহ্মই একমাত্র সত্য সত্তা। অজ্ঞানতার কারণে মানুষ এই জগৎকে পৃথক বলে দেখে। এই তিনটি মত আপাতদৃষ্টিতে ভিন্ন মনে হলেও আসলে এগুলো পরস্পরের পরিপূরক। এই কারণেই দেখা যায় পৃথিবীর বিভিন্ন ধর্ম ও দর্শনের মধ্যেও এই তিনটি দৃষ্টিভঙ্গির কোনো না কোনো প্রতিফলন রয়েছে। এজন্যই বলা হয় হিন্দু ধর্ম হল বিভিন্ন দর্শন ও ধর্মচিন্তার সমন্বয়। এখন অনেকেই বলেন হিন্দু ধর্মের পৌরাণিক কাহিনীগুলো বৈজ্ঞানিক নয়, হাস্যকর। কিন্তু এই কথাটা পুরো সত্য নয়। এই পৌরাণিক কাহিনীগুলো আসলে রূপক কাহিনী। প্রাচীন যুগে মানুষকে সহজ ভাষায় বোঝানোর জন্য এই রূপকের আশ্রয় নেওয়া হতো। যেমন রবীন্দ্রনাথের তাসের দেশ একটি রূপক নাটক। ঠিক তেমনি পুরাণের বহু কাহিনী মানুষকে শিক্ষা দেওয়ার মাধ্যম। এই কাহিনীগুলোর ব্যাখ্যা সময়ের সঙ্গে সঙ্গে বদলাতে পারে। মানুষ তার নিজের দৃষ্টিভঙ্গি অনুযায়ী এগুলোর অর্থ খুঁজে নিতে পারে। এখন আসি প্রকৃতি পূজার প্রসঙ্গে। অনেকেই বলেন গাছ, নদী, পাহাড় পূজা করা কুসংস্কার, কিন্তু হিন্দু দর্শনে কোথাও অন্ধবিশ্বাসকে সমর্থন করা হয়নি। প্রাচীনকালে মানুষ বুঝেছিল নদী, গাছ, আগুন, বাতাস, সূর্য এই সবই জীবনের উৎস। এই কারণেই এই শক্তিগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হতো পূজার মাধ্যমে। এই পূজা করলে এই হবে, এই ধরনের কথা পরবর্তীকালে লোকাচারের মাধ্যমে যুক্ত হয়েছে। এগুলো শাস্ত্র নির্ভর নয়। তাহলে প্রশ্ন ওঠে, গঙ্গা পূজিত হলেও নদীর দূষণ কেন কমেনি? এর উত্তর খুব সহজ। ভালো পথ দেখালেই সবাই সেই পথে চলবে এর কোনো নিশ্চয়তা নেই। আমরা সবাই ছোটবেলায় নৈতিকতার পাঠ পড়েছি, তাই বলে কি সবাই নৈতিক হয়েছে? দোষ বইয়ের নয়, দোষ মানুষের চিন্তার। এখন আসি একটি বহুল আলোচিত বিষয়, ৩৩ কোটি দেবতা। অনেকে মনে করেন হিন্দুদের ৩৩ কোটি দেবতা আছে, কিন্তু এটি একটি ভুল ব্যাখ্যা। শাস্ত্রে ব্যবহৃত কোটি শব্দের একটি অর্থ হল শ্রেণী বা প্রকার। ৩৩ কোটি দেবতা বলতে বোঝানো হয়েছে ৩৩ প্রকারের দেবতা তত্ত্ব। এই ৩৩-এর মধ্যে রয়েছে ৮ বসু, ১১ রুদ্র, ১২ আদিত্য এবং ২ অশ্বিনী কুমার। ৮ বসু প্রকৃতির মৌলিক উপাদানের প্রতীক। পৃথিবী, জল, আগুন, বায়ু, আকাশ, সূর্য, চন্দ্র ও নক্ষত্র। ১১ রুদ্র মানুষের শরীরের প্রাণ শক্তির সঙ্গে যুক্ত। প্রাণ, অপান, ব্যান, সমান, উদান এবং উপপ্রাণসমূহ নাগ, কুর্ম, কৃকল, দেবদত্ত, ধনঞ্জয়। শেষ রুদ্র হিসেবে ধরা হয় জীবাত্মাকে। ১২ আদিত্য বছরের ১২ মাস ও ঋতুচক্রের প্রতীক। এই পুরো ধারণাটি প্রকৃতি ও মানবদেহের গভীর সম্পর্ককে বোঝায়। এখন আসি দেবতাদের প্রতীকী রূপে। হিন্দু ধর্মে প্রতিটি দেবতার একটি গভীর প্রতীকী অর্থ রয়েছে। গণেশের হাতির মুখ স্থিরতা ও প্রজ্ঞার প্রতীক। তার বাহন ইঁদুর মানুষের সূক্ষ্ম লোভ ও প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার বার্তা দেয়। লক্ষ্মী সম্পদের দেবী। তার বাহন পেঁচা সচেতনতা ও সতর্কতার প্রতীক। সরস্বতীর হাতে বীণা ও গ্রন্থ জ্ঞানের সুর ও বোধের মিলন। তার বাহন রাজহাঁস সঠিক ও ভুলের পার্থক্য করার ক্ষমতার প্রতীক। কার্তিক বীরত্ব ও সাহসের প্রতীক। তার বাহন ময়ূর অশুভকে দমন করে সৌন্দর্যকে ধারণ করার বার্তা দেয়। এই সব কল্পনাই মানুষের মানসিক ও নৈতিক উন্নতির প্রতীকী ভাষা। হিন্দু ধর্ম প্রকৃত অর্থেই পরম সহিষ্ণু। এখানে শুধু সহ্য নয়, অন্য ধর্ম ও মতকে গ্রহণ করা হয়েছে। এই সমন্বয়ের মধ্য দিয়েই এই ধর্ম বিকাশিত হয়েছে এবং ভবিষ্যতেও বিকাশিত হবে। এই ধর্ম কখনো শেষ হতে পারে না। 1893 সালে শিকাগো শহরে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যে ধর্ম সব ধর্মের ভার বহন করতে পারে সেই ধর্মই সনাতন হিন্দু ধর্ম। সেই দিন থেকেই তিনি ভারতবাসীকে বলেছিলেন, মাথা উঁচু করে বলো আমি হিন্দু। আজ এই পর্যন্ত। যদি এই আলোচনা ভালো লাগে তাহলে একটি লাইক দিন, প্রাচীন স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, গর্বের সঙ্গে বলো আমি হিন্দু। জয় সনাতন ধর্মের জয়।